এই শবে বরাতে যদি অল্প সময়ে ইউনিক বা মজাদার কোনো হালুয়ার রেসিপি তৈরি করতে চান তাহলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। একটা প্যানে আমি ঘি নিয়েছি, ঘিটা মেল্ট হওয়ার পর 2 টেবিল চামচ নারকেল কুড়ানো, কিছুটা বাদাম কুচি আর 2 টেবিল চামচের মতো সুজি দিয়ে দিলাম। এখন হচ্ছে ঘিয়ের সাথে নারকেল আর সুজিটাকে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না এরকম ঝরঝরে হবে বা ভালো একটা ফ্লেভার বের হবে ততটুকু সময় পর্যন্ত এটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি আর কি। তো এটাকে একপাশে রেখে দিচ্ছি। এখন আবারও কিছুটা ঘি নিয়ে নিলাম, সাথে একটু দারচিনি দিয়ে দিলাম। আর হচ্ছে বড় সাইজের 2টো গাজর আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার ফ্লেমটাকে একদম হাইতে রেখে আমি ঘিয়ের সাথে গাজরটাকে ভেজে নেব। গাজরের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা কেটে যাবে আর কি, তাই হাই ফ্লেমে ভেজে নিতে হবে যাতে করে খুব বেশি পানি ছেড়ে না দেয় আর গাজরটা এই পর্যায়ে সিদ্ধ না হয়ে যায়। তো পানিটা শুকিয়ে আসার পর আমি এখানে পরিমাণ মতো চিনি আর হাফ কাপের মতো তরল দুধ দিয়ে দিলাম। সামান্য একটু লবণও দিয়েছিলাম, ভিডিওটা স্কিপ হয়ে গেছে। লবণ দিলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে আর কি। তো এখন হচ্ছে এটা ভালো করে নেড়ে চেড়ে চিনির পানিটা যখন ছেড়ে দিয়েছে আর গাজরের পানিটা ঠিক সেই পর্যায়ে পানি থাকা অবস্থায় আমি ভেজে রাখা সুজি আর নারকেল ভাজাটা দিয়ে দিলাম। এখন হচ্ছে এই পানিতেই গাজরের সাথে সুজিটাকে রান্না করে নেব। তো আমি হচ্ছে যে পরিমাণে সুজি আর গাজর নিয়েছি আমার চিনির পরিমাণটা বা দুধের পরিমাণটা ঠিক আছে, তবে আপনারা বেশি ঠিক মানে রান্না করলে পরিমাণটা বাড়িয়ে নেবেন আর কি। তো যখন পানিটা শুকিয়ে আসলো ঠিক সেই পর্যায়ে আমি 4 থেকে 5 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আবারও এটাকে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। তো যতক্ষণ পর্যন্ত এটা প্যান থেকে এভাবে ছেড়ে না আসবে ততটুকু সময় রান্না করে নিয়েছি। তবে আমি পুরো রান্নাটাই কিন্তু হাই ফ্লেমে করেছি, লো ফ্লেমে রান্না করলে না গাজরের কালারটা নষ্ট হয়ে যায় আর কি, আর বেশি এটা কাদা কাদা বা আঠালো টাইপের হয়ে যায়। তো এই তো একটা সার্ভিং ডিশে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। আমি একটু বরফির সাইজে কেটে নিব, আপনারা যে কোনো ডিজাইনে কেটে নিতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।